হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তার আগেই বলে রাখি, সুমাইয়া কুকিংয়ে তোমাদেরকে স্বাগতম। আজকে করে দেখাবো মূলা দিয়ে রুই মাছ বা তরকারি। তো প্রথমে এখানে আমি 4টে মূলা আর একটা আলু নিয়ে নিয়েছি, বলতে পারো হাফ কেজি মূলো। এগুলো আমি আমার সাইজ মতো পছন্দ মতো কেটে নিয়েছি। তারপরে এখানে একটা প্যানে তেল গরম করে 2 টুকরো রুই মাছকে সামান্য 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ হলুদ দিয়ে মেখে এগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি একটা প্যানে তেল গরম করে সেখানে 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বলতে পারো এখানে 2টো পেঁয়াজ। এখন এগুলো একটু একটু ভাজা হয়ে আসলে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করলাম রসুন বাটাটা। এখন রসুন বাটাটা আমি তেলের সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরেই কিন্তু আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। তো প্রায় কষানো হয়ে আসছে। এই পর্যায়ে কিন্তু আমি এখানে ছোট 1 কাপের পরিমাণ পানি দিয়ে দিব হালকা। তারপরে এখানে কিন্তু আমি এখন অ্যাড করব গুঁড়ো মশলাগুলো। তো তার আগেই আমি পানিটা রসুনের সাথে মিক্স করে নিলাম। এখন আমি এখানে 2 চা চামচের মতো লবণ দিয়ে দিব এবং 2 চা চামচের মতো হলুদের গুঁড়ো দিব। এখন অ্যাড করব কিছুটা পরিমাণে মরিচের গুঁড়ো, এখানেও 2 চা চামচের মতোই আছে। এখন মশলাগুলো আমি ভালোভাবে পানি আর রসুন পেঁয়াজ সব কিছুর সাথে ভালোভাবে মিক্স করে কষিয়ে নিব। কষিয়ে যখন লাল লাল হয়ে আসছে এই পর্যায়ে কিন্তু আমি এখন কেটে রাখা মূলো আর আলু দিয়ে দিলাম। এখন এগুলোকে কিন্তু মশলাগুলোর সাথে ভালো করে আমি মিক্স করে নিব। তা আমি কিন্তু এখানে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন এটাকে কষিয়ে নেব, তার জন্য এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। কষিয়ে প্রায় হয়ে আসছে এই পর্যায়ে কিন্তু দেখো অনেকটা পানি চলে এসেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করলাম 2টো কাঁচামরিচ। এখন কাঁচামরিচগুলো তরকারির সাথে ভালোভাবে একটু মিক্স করে নিব। তারপরে কিন্তু আমি এখানে আরেকটু কষাতে দিয়ে দিব যেন পানিটা একদম শুকিয়ে আসে। ওই পর্যন্তই কিন্তু আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। তরকারিটা যত বেশি কষাবে তরকারিটি খেতে কিন্তু ততই বেশি মজা হবে। এই পর্যায়ে দেখো এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন এই পর্যায়ে 1 গ্লাসের মতো পানি দিয়ে দিব, ছোট একটা গ্লাস অনুযায়ী। তোমরা এখানে অল্প পানি দিবে, কারণ এটা কষানোতেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে আসছে। এখন ঢাকনার সাহায্যে এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। পানিটা একটু কম হয়ে আসছে এই পর্যায়ে কিন্তু আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। এখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম সে মাছগুলো আমি এখানে মূলো তরকারির সাথে অ্যাড করে দিব। অ্যাড করে ঝোলগুলোর সাথে চেপে চেপে দিব। এখন কিন্তু আমি এটাকে একদম শুকনো শুকনো করে নিব। আমরা যেহেতু শুকনো খেতেই পছন্দ করি তাই আমি কিন্তু এগুলো হালকা ঝোল রাখলাম। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে অলরেডি। এবার চলো তোমাদেরকে কিন্তু আমি পরিবেশন করে দেখাই। যারা নতুন আছো তারা কিন্তু আমার এই রেসিপিটি অবশ্যই ফলো করবে। আর যেভাবে আমি স্টেপ বাই স্টেপ মশলাগুলো দিয়ে রান্না করলাম সেভাবেই কিন্তু তোমরা রান্না করবে। মাছের তরকারিতে কিন্তু মশলা একটু কমই দেওয়া হয়। তো আজকের রেসিপিটি যাদের ভালো লেগেছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন রেসিপি পেতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।